সকলকে শেষ বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি স্বপ্নরাজ। পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ সুবাদে এই মুহূর্তে আমাদের হবিগঞ্জের পাহাড়ি সৌন্দর্যে পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ সময় ধরে হাঁটছি। পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করছে, আচ্ছন্ন করে রেখেছে দীর্ঘ সময় ধরে। আমার গন্তব্য শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গল পর্যন্ত আসলে সম্পূর্ণটা আসলে পাহাড়ি যে আঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, রাস্তাগুলো খুবই সুন্দর এবং পাহাড়ের মানুষের জীবনযাপন, চা শ্রমিকরা কাজ করছেন, পাহাড়ের যে বাগান কাঁঠাল, আম, তারপর লেবু, আনারস, পাহাড় থেকে এইগুলা উৎপন্ন হচ্ছে। এবং কিছুক্ষণ পর পরে লক্ষ্য করছি যে অনেকে ওই ফলগুলো নিয়ে বসে আছে, বিক্রি করছেন। এবং গাড়ি তো কন্টিনিউ আছেই, অনেকে জিপ নিয়ে মোটরসাইকেলে বেড়াচ্ছে, তো তারা এইগুলো কিনছে আর কি। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রকম সুন্দর আর কি। উপরে কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছ, আম গাছ। আমার মনে পড়ে গত বছর এমন সময় আমি ঠিক এই জায়গাটা দিয়ে হাঁটছিলাম, বৃষ্টি পড়ছিল। এখানে কাঁঠাল গাছ, মানে একটা কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল দড়ি ছিল। পরে আমি ওই গাছটাকে দেখে মুগ্ধ হয়ে গাছের এখানে ছুটে গিয়েছিলাম। গাছটা আমি একটু খুঁজতেছি, কিছু সামনে বোধ হয়। এরকম বাস দিয়ে কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম যে এই যে বিভিন্ন আমরাও এসেছিলাম কলেজে পড়াকালীন, যে কলেজের বাস দিয়ে আমরা সিলেটের সাদা পাথর ভিজিট করেছিলাম ভৈরব থেকে। তো শিক্ষা সফরের ছেলেমেয়েরাও যাচ্ছে বাস দিয়ে, লক্ষ্য করলাম। দীর্ঘ সময় ধরে আমি হাঁটছি, আসলে আমাকে রুটি, কলা ইত্যাদি খেতে হচ্ছে, কারণ বাতের হোটেলটা কিন্তু সামনে আর একটু দূরে। কিন্তু আমার এই যে পাহাড়ের সৌন্দর্য দেখে আমার যে মনের যে একটা তৃপ্তি, একটা আনন্দ, যে মন ভরে যাওয়ার যে একটা বিষয়, ওই দিক দিয়ে আসলে খুবই আমি এনার্জিফুল। রাস্তাগুলো আসলে এই যে আঁকা বাঁকা, এই যে আমি এগিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখতে পাচ্ছেন, সামনে কিছু দেখা যাচ্ছে না, ট্রাক একটা আসতেছে। এই কাঁঠাল আছে আর একটু সামনে পাশেই বোধহয় কাঁঠাল গাছ। বৃষ্টিতে অনেকটা ভেঙে গিয়েছে, কিছুদিন আগে হয়তো এটা ভেঙে পড়েছে, একদম বোঝা যাচ্ছে আর কি। বেশি দিন হয় নাই, 10 উপর থেকে এটা পড়েছে। তো আমি লক্ষ্য করছি আপনারা অনেকে আমাকে দেখছেন, অনেকে কমেন্ট করছেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ব। আমি আর একটু সামনে যাই। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু 10 নেমে পড়ে গেছে। হ্যাঁ, করে এই যে কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে আছে। কিছুক্ষণ আগে আমি এখানকার একটা বড় একটা চা বাগান ভিজিট করেছিলাম। চা বাগানের ভিতরে হরিণ রয়েছে, আমাকে দেখালো আর কি, যে হরিণগুলা দেখে আসলাম। চা বাগানের ভিতরে যে হরিণ আছে এটা আমার জানা ছিল না, এটা এনেছে, যে আইডিয়াটা সুন্দর।
আচ্ছা, আমি একটু ওই পাশে চলে গেলাম। আমি ঠিক যখন এখানে এসেছিলাম, আমার স্পষ্ট মনে পড়ছে যখন এই জায়গাতে ছিলাম তখন অনেক বেশি বৃষ্টি ছিল, আর আমি দৌড়ে ওই সামনে পাশে আম গাছের নিচে গিয়েছিলাম আর কি। সামনে একটা বাজার রয়েছে, আমরা ওই বাজারে গিয়ে আমরা লাইটটা শেষ করব। তো কিছুক্ষণ হাঁটা যাক স্বপ্নরাজের সাথে, পাচ্ছেন। আসলে আমাদের সিলেট বিভাগটা আসলে অনেক বেশি সুন্দর, বাংলাদেশের মধ্যে টপ। চট্টগ্রাম বিভাগ সুন্দর, বাট সিলেট কোনোভাবেই কম না, মানে অনেক বেশি সুন্দর। এই সেই কাঁঠাল গাছ আমি পেয়ে গিয়েছি। কাঁঠাল গাছ আমি এদিক দিয়েই, এই কাঁঠাল গাছটা সম্ভবত আমি গত বছর একদম উপরে গিয়েছিলাম কাঁঠালগুলো এই দিক দিয়ে দেখে। ওই যে দূরের কাঁঠাল গাছগুলো, যাই হোক ওইদিকে আর দেখাচ্ছি না। ও, সবার এই সাইডে চলে আসলাম। আর একটু হাঁটলেই সামনে একটা বাজার রয়েছে, আর সুপারি গাছ দেখছি। এই যে এই কাঁঠাল গাছ, আমি এখনো যাব, দেখে ফেললাম। আমার স্পষ্ট এখন মনে পড়েছে, এই যে উপরে কাঁঠাল গাছটা রয়েছে। গত বছর এই সময়ে আমি যখন কাঁঠাল গাছটার উপরে গিয়ে উঠি তখনই ঝিরঝির করে বৃষ্টি নামে, আর আমি দ্রুত দৌড়ে ওইখানে গিয়েছিলাম। তো এখানে আমি ওই কাঁঠাল গাছের উপরে যাব। পাহাড়ি টিলা উঠতে হচ্ছে আমাকে। গরম, অনেক গরম। এই সেই কাঁঠাল গাছ, গত বছর আমি এই সময়টাতে 64 জেলা ভ্রমণে বের হয়েছিলাম, তখন এখানে এসেছিলাম। আমি আপনাদের কাঁঠাল গাছটা, এই যে রাস্তা থেকে আমি অনেক উপরে চলে আসছি, পাশে রাস্তা। এই যে কাঁঠাল, এই গাছটাতে গত বছর অনেক কাঁঠাল ছিল, এবারও ভালোই কাঁঠাল আসছে। দেখতে পাচ্ছেন এতটুকু জায়গার মধ্যে কত কাঁঠাল। তারপরে এইদিকে অনেক কাঁঠাল রয়েছে। এখানে অনেক কাঁঠাল রয়েছে। এই গাছটা তো অনেক কাঁঠাল, উপরে অনেক রয়েছে। যাই হোক বন্ধুরা, এখান থেকে আমি লাইভটা শেষ করব। যদিও সামনে একটা বাজার রয়েছে, বাজারে গিয়ে আমি আপাতত লাঞ্চ করব, দুপুরের যে খাবার। তো আমি আপনাদের কমেন্টগুলো পড়ে নিই। শরীফুদ্দিন মাহমুদ ভাই লিখেছেন, সো এক্সিলেন্ট। আমার ইমন ভাইয়ের আপনার লাইভ দেখছি সৌদি আরব থেকে, আপনার জন্য শুভকামনা রইল। আপনার ভ্রমণ যাত্রা নিরাপদ হোক। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শরীফ ভাই এখানে বাইক দিয়ে এসেছিল, সেটাই কমেন্ট করলেন। যাই হোক, আপনারা তখন যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই কাঁঠাল গাছের তলে থেকে, এই আঁকাবাঁকা পাহাড়ি টিলা থেকে, হ্যাঁ, আসলে অনেক ভালো লাগছে। তবে সাথে আর কয়েকজন বন্ধু হলে আরো ভালো লাগতো। একা ভ্রমণ এটা অন্যরকম, সাথে আর কয়েকজন হইলে এটা অন্যরকম হতো। অনেকগুলো কাঁঠাল এটাতে, প্রচুর। ধন্যবাদ আপনাদের। সামনে বাজার, আমি আপাতত লাঞ্চ করবো, আমি একদম ক্ষুধার্ত, খাবার খাবো। আপাতত বিদায় নিচ্ছি, নেক্সট আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যার সাথে ছিলেন। আনন্দ যাত্রায় থ্যাংক ইউ সো মাচ।